ওকে বন্ধুরা, সো ইংল্যান্ডের একটি ব্যাটসম্যান আমাদের এই মুহূর্তে আউট হয়ে গেছে। সো তার ছবিটা এখন চেঞ্জ করব। নতুন ব্যাটসম্যান হলো রিয়ান আহমেদ। সো রিয়ান আহমেদের ছবিটা আমরা চেঞ্জ করব। এর জন্য এই যে এই ব্যাটসম্যানটা আউট হয়েছে, বেন কাটলেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে আউট হয়েছে। সো এটা আমরা এখন রিয়ান আহমেদকে এখানে আনবো। আর এখানে আবার বল করছে কে? ওকে, রিয়ান আহমেদ চলে আসলো। এখানে বল করছে হলো আকসার পাটেল। তো বুমরা থেকে আমরা আকসার পাটেলে নিয়ে আসবো। তো এই জন্য এই যে আকসার পাটেল। ওকে, সো হ্যালো বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ক্রিকেট স্কোরকে আরও প্রফেশনালি করার জন্য কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো কিন্তু সেট করতে পারি। তো সেট করার জন্য কিন্তু আমাদের যে সফটওয়্যারটা আছে, টেলিস্কোর যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি খুব সহজে। সিম্পল কিছু কাজ করলে কিন্তু আপনারা কোনো ডিজাইন লাগবে না, কিছু করতে লাগবে না, জাস্ট সিম্পল কিছু কাজ করবেন, তাহলে কিন্তু টেলিস্কোর থেকে যে কোনো ইমেজ কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে চাই রোহিত শর্মাকে অ্যাড করতে, তো দেখবেন এখানে রোহিত শর্মা কিন্তু চলে আসে। দেখুন এখানে রোহিত শর্মা কিন্তু চলে আসছে। আবার আমরা যদি চাই এখানে আমরা যে কোনো প্লেয়ারকে আমরা অ্যাড করতে পারবো। কুলদীপকে যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু সেটাও কুলদীপও কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে হবে। কীভাবে করতে হয় টেলিস্কোপ দিয়ে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। 90% পিপল খালি আমাদের ভিডিও দেখে কিছু আশা করার জন্য, মানে কিছু পাবে আমাদের থেকে, না পাইলে কিন্তু সাবস্ক্রাইব করে না। সো এটাই সবচেয়ে বড় ব্যাপারটা বন্ধুরা, পান আর না পান এটা কোনো বিষয় না, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে কিছু না কিছু উপকার আপনারা পাবেন অবশ্যই, ঠিক আছে? সো সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সম্পূর্ণ কোড যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের জিমেলে যোগাযোগ করুন, আর আমাদের ইনবক্সে আসুন, আমরা আপনাদের সাথে কথা বলবো কীভাবে কোডগুলো দেওয়া হয়, এ টু জেড আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, এটা করার জন্য প্রথমে আমরা ঠিক করে নিই। যেভাবে যেটা আসলো, এটা আমাদের ইংল্যান্ডের প্লেয়ার এটা থাকলো, আর এখানে থাকলো আমাদের রিয়ান আহমেদ। ওকে, আর এখন বল করছে। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। এটা কিন্তু আরও প্রফেশনালভাবে এটা হয়ে যায়, ঠিক আছে? এটা কীভাবে করতে হয় সেটাই আমরা দেখাবো। তো সর্বপ্রথম আমাদের ফটোশপ আমাদের প্রয়োজন হবে। ফটোশপের জন্য আমাদের যে ইমেজ সাইজটা আছে সেটা দেখুন প্রথমে। তো এটা হলো আমাদের ইমেজ সাইজ 192x238 সাইজটা। এটা আমাদের এই টেমপ্লেটের জন্য বেস্ট। সো আপনাদের টেমপ্লেট অনুযায়ী আপনারা কাজটা করবেন। তারপরে এটা কিভাবে করতে হয় এটা আপনাদের দেখাই আমি। প্রথমে আপনার ছবিগুলো সব রেডি করবেন। রেডি করার জন্য এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সাইজ আমাদের রেডি আছে 198x238। এখানে ব্যাকগ্রাউন্ডটা কী করবেন, ট্রান্সপারেন্ট করে দিবেন, মানে পিএনজি যাতে হয়। ওকে, তারপরে এখান থেকে আপনার ছবিটা এখানে জাস্ট নিয়ে আসবেন, মানে পিএনজি একটা ছবি নিয়ে আসবেন এখানে পিএনজি করে। কীভাবে পিএনজি করতে হয় অবশ্যই জানেন। তারপরে এখান থেকে সেভ করবেন। সেভ করার পর আমরা সেভ করার সময় অবশ্যই পিএনজিতে সেভ করবেন। দেখতে পাচ্ছেন এখানে পিএনজি যে সেভটা আছে এটা সেভ করবেন। ও সেভ করার পর আপনাদের 2 দলের 10-20 জনের প্লেয়ারের একটা লিস্ট তৈরি করে রাখবেন। তৈরি করার পর আমাদের এবার পালা হলো টেলিস্কোর যে অ্যাপসটা আছে। তো এটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা নতুনভাবে ওপেন করি। ওপেন করার নতুন একটা প্রজেক্ট নেব। ওকে, আমি 2টা ছবি করে আপনাদের দেখাবো সিম্পলি, আপনারা দেখবেন কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো টেলিস্কোপ প্রজেক্টটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো। তো সর্বপ্রথম আমাদের ইমেজ নিতে লাগবে একটি ইমেজ, এবং ইমেজ সেট এখান থেকে আমরা নিলাম। ওকে, তারপর প্রথমে ইমেজ যেই লেখাটা আছে সেখানে আমরা চলে আসবো। এখানে দেখুন ইমেজে ক্লিক করার পর সাদা হয়ে গেছে। ইমেজে আমরা লিখবো PLAYER, প্লেয়ার 1। ওকে, তারপর ডান লিখে দিলাম। তো এর আগে আমাদের যেই ডিফল্ট এটা আসলো নিউ বললাম এখানে যে 3টা আসলো এটা আমরা ডিলিট করে দিই। এটা আমাদের আগেরবার রেডি করা আসলো, যেটার মাধ্যমে আপনারা এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট করার কারণে চলে গেল, ঠিক আছে? লোকাল ফাইল থেকে ডিলিট করে দিয়েছে, তার জন্য চলে গেছে। ওকে, তো এখানে আমাদের যে পার্টটা আছে এই যে আমরা এখানে রাখবো, নিউ বলে এখানে রাখবো, ঠিক আছে? তো এর জন্য আমরা সর্বপ্রথম এখানে আমাদের টেলিস্কোরে চলে আসলাম। এখানে ইমেজ যেটা আছে এটাতে আমরা ফাইল প্রপার্টিসে দেখুন চলে আসছে। এখানে ফাইল প্রপার্টিস, এখানে আমরা ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর নিউ বললাম এখানে আমরা লিখবো PLAYER, প্লেয়ার 1। তারপর এখানে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে এখানে সেটে আসুন। সেটে আসার পর এখানে এটা ইমেজ সেট, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখুন প্লেয়ার 1, এই যে আমরা এটা প্লেয়ার 1 লিখছিলাম না? সো সেট ইমেজে যখন আসবো তখন আমাদের কিন্তু এখানে প্লেয়ার 1 চলে আসবে। সো এটা এখন যখন অ্যাডে ক্লিক করব তখন আমাদের প্লেয়ার 1 থেকে এই 1টা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা যখনই আমরা সেট ইমেজে ক্লিক করব, সেট ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের থাকবে এই যে এই হেক্স
এটা সে থাকবে। সো এখানে আমরা ক্লিক করব, দেখুন এখানে চলে আসছে। এখানে চলে আসার পর আবার আমাদের ফটো আমাদের যে ওবিএস আছে সেখানেও কিন্তু চলে আসে, কারণ আমরা এখানে ডিফল্টভাবে কিন্তু আমাদের সাইজটা কিন্তু দেওয়া ছিল। দেখুন আমরা দেখাই আপনাদের, এই যে দেখুন। তো ফটোশপে ইমেজটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি আরেকটা ইমেজ এখানে নেন, দেখেন আপনাদের ইমেজ এখান থেকে ব্রাউজারের পর এখান থেকে নিউ ভলিউম, এখান থেকে ইমেজটা যদি এখানে নেন, তা দেখবেন আরেকটা ইমেজ কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে চলে আসছে। সো এটাই আসলে সিস্টেম। তো এটা আমরা ডিলিট করে দিই। এভাবে ইমেজগুলো এখানে আনতে হয়। সো অটোমেটিক কিন্তু ইমেজগুলো এখানে আনবে, ইমেজগুলো থেকে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই 3টা ইমেজ আমরা অলরেডি এখানে সেট আপ করে রাখছি। সো যা যা ইমেজ আসবে সব এখানে আসবে, ঠিক আছে। তো একটা চলে গেল, একটা শেষ হয়ে গেল, আমাদের কাজ শেষ। এবার আমার 2 নম্বরের পালা। 2 নম্বরও সেম টু সেম ইমেজ, প্রথমে ইমেজ এখানে আনবেন, তারপর ইমেজ সেট, ঠিক আছে। তো এখানে 2 নম্বর এখানে লিখবেন প্লেয়ার 2, PLAYER, প্লেয়ার 2। প্লেয়ার 2 ডান ক্লিক করবেন, তারপর এখানে প্রপার্টিজ যেটা আছে, প্রপার্টিসে এখানে সুন্দর মতন আবারও নিউ ভলিউম ইতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে লিখবেন PLAYER, প্লেয়ার 2। তো সেভ ক্লিক করুন, সেভ হয়ে গেছে। তারপর এখানে সেট ইমেজে আবার ক্লিক করুন। সেট ইমেজে ক্লিক করার পর এখানে দেখতেছেন প্লেয়ার 1। এবার আর প্লেয়ার 1 দিবেন না, কারণ প্লেয়ার 1 তো আমাদের এটা। তো এখানে প্লেয়ার 2তে ক্লিক করুন, ক্লিক করার পর অ্যাড করুন। দেখুন প্লেয়ার 2 কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এখানে সেট ইমেজ একটা বসাই, আমাদের এখান থেকে এই যে রিয়ান আহমেদ, এটা আমাদের এখানে দেখুন অটোমেটিক এখানে চলে আসলো, এবং ওবিএসও কিন্তু চলে আসলো অটোমেটিক, ঠিক আছে। এবার 3 নম্বরটা পারলাম। 3 নম্বর সেম টু সেম ইমেজ ডিসপ্লে আবার নিয়ে আসলাম। এখানে একটা ইমেজ ডিসপ্লে, আর এখানে ইমেজ সেট। তো ইমেজ ডিসপ্লে এটার মধ্যে আমরা লিখলাম বলার, BOWLER, বলার। ওকে, বলার লিখে ফেললাম, এখানে বলার টান। এবার ফাইল প্রপার্টিস, এখান থেকে আবার আমরা নিউ ভলিউম ইতে দিয়ে দিলাম। ওকে, এখানে লিখলাম BLOWER, বলার। ওকে, বলার রাখার পর এখানে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের এখানে দেখুন ওকে সেট ইমেজে আবার চলে আসলেন। এখানে চলে আসার পর এখানে প্লেয়ার 1 2। ওকে, সো এখানে প্লেয়ার 1 2 এই দুইটা কিন্তু রাখবেন না। এখানে আমাদের যেহেতু 3 নম্বরটা দরকার, বলার রাখলাম। বলার রাখার পর এখানে অ্যাড করে দিলাম। তো 3 নম্বরটা কিন্তু বলারে অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এখানে ইমেজ আনি, ইমেজ আনার পর এখানে কে আসছে, অক্ষর পাটাল নাকি, অক্ষর পাটাল এখানে দিয়ে দিলাম। ওকে, দেখুন এখানে কিন্তু অক্ষর পাটাল কিন্তু চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অক্ষর পাটাল কিন্তু আসলো না, কারণ এটা আমাদের নামটা একটু ভিন্ন আসলো, তার জন্য কিন্তু আসে নাই। সো এখানে আমরা জাস্ট অক্ষর পাটালটা এখানে ধরিয়ে দেবো, কারণ আগের বার আমরা লিখছিলাম প্লেয়ার 1 প্লেয়ার 2 প্লেয়ার 3 লিখছিলাম। দেখুন এই যে এখানে প্লেয়ার 3 লেখা, তা প্লেয়ার 3-র জায়গায় আমরা বলার লিখছি, তার জন্য আসে নাই। এবার দেখুন ওকেতে ক্লিক করুন, দেখুন আমাদের অক্ষর পাটাল কিন্তু চলে আসলো। সো এটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও ছিল। এভাবে বন্ধুরা কেউ আপনাকে শিখাবে না আশা করি। সো আজকে আপনাদের আমি শিখিয়ে দিলাম কীভাবে করতে হয় টেলিস্কোর অ্যাপ ব্যবহার করে। সো এখান থেকে আপনারা টেক্সটও কিন্তু রিডাইরেক্ট করতে পারবেন। এখানে যে উপরে যে লোগোগুলো আছে, এই লোগোগুলো কিন্তু আপনারা এখান থেকেই রিডাইরেক্ট করতে পারবেন। মানে এখান থেকেই আপনারা প্রতিদিন চেঞ্জ না করে একটা টেমপ্লেট রেডি করবেন। খালি জাস্ট মানে যত তাড়াতাড়ি, যত প্রফেশনাল এবং যত সহজভাবে করুন যে সেটা কিন্তু আপনাদের আমি শিখিয়ে দিই, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।